ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জে রহমত কুম حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا صلاۃ یا رسول اللہ علیکم سلام من الاحوال مقتحمی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ومن آیاتہ ان خلق لکم من انفسکم ازواجا لتسکنوا الیہا وجعل بینکم مودۃ ورحمہ ان فی ذلک لآیات لقوم یتفکرون صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین رب صلی وسلم وبارک علیہ উপস্থিত আজকে অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব মহোদয় সম্মানিত মুয়াজ্জিন বিশেষ করে আজকে আমাদের সাথে প্রধান অতিথি আমাদের অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলা হুজুর এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দূর দরাজ থেকে অনেক সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা এসেছেন আমরা সম্মানিত বোধ করছি আপনাদের কারণে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি কালকে রাত তো বলবো না আমরা আসছি সকালে আমি আস্তে আস্তে চিন্তা করতেছি কোন বিষয়ে কথা বলবো তিনটা বিষয় ঠিক করেছিলাম কোন জায়গা দিয়ে হাঁটবো বুঝতে পারতেছি না কারণ এখানে মুসল্লিদের এক একজনের যৌক এক এক রকম তা আমরা চেষ্টা করি যে আমাদের আধুনিক তরুণ প্রজন্মের মাথার ভিতরে যে জিনিসগুলা ঘুরে সেগুলা নিয়ে কথা বলার জন্য কিন্তু দরবারগুলোর মধ্যে আসলে কথার লাইন ঠিক থাকে না এখানে একটা কিছু যৌকি বিষয় আছে
আমি চেষ্টা করব সবকিছু মিলাই জুলাই কিছু একটা বলতে আপনাদের সম্মুখে। আমরা যে বিষয়টা আজকের জুমার জন্য মেইনলি ফোকাস করব সেটা হচ্ছে বিয়ে। এটাকে আমি অন্যভাবে একটু প্রেজেন্ট করব আমাদের ছেলেদের প্রশ্নের উপর ভিত্তি করে, কারণ এগুলা মাহফিলের মধ্যে ডিসকাস করা যায়। মাহফিলের মধ্যে তো আসলে 80% বিষয় পকেটে নিয়ে চলে আসতে হয়। যেমন কালকে একটা জায়গায় গেছি, যে বিষয়ে কথা বলবো ঠিক করছি ওইটা পকেটে নিয়ে আবার ঘুরে চলে আসতে হয়েছে, কারণ মাহৌল দেখে এই কথাগুলা যে আমি বলবো হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ধর্ম, আমরা বলি না ধর্ম, আমাদের দিনকে যখন আপনি অনুবাদ করে ধর্ম করেন, তো দিনের সঠিক অনুবাদ ধর্ম না, দিনের সঠিক অনুবাদ রিলিজিয়ন। তা আপনি যখন দিনকে ধর্ম বলবেন, তো আমাদের এখানে টকশো বা আমাদের যে ইন্টেলেকচুয়ালস আছে ওনারা বলতে আপনারা শুনেন যে ধর্মের সাথে পার্লামেন্ট বা রাজনীতির সম্পর্ক কি। আসলে তো কথা ঠিক বলেছে। আমাকে আমাদের একজন সিনিয়র আলেম উনি বলতেছেন, দেখেন হুজুর ইনারা কত বড় এই সেই, ধর্মের মধ্যে বলে রাজনীতি নাই। আলাম উনি তো কথা ঠিক বলেছে, ধর্মের মধ্যে তো রাজনীতি থাকবে না। ধর্ম হচ্ছে, ধর্মকে বলে আপনি যদি এখন গিয়ে গুগল করেন, যদি লিখে দেন রিলিজিয়ন মিনিং, তো রিলিজিয়নের অর্থ হচ্ছে রিচুয়ালস, ওয়ারশিপস, মোরাল এন্ড এথিক্যাল ভ্যালুস, মানে ধর্মের কিছু রীতি নীতি, ইবাদত, রিচুয়ালস, নৈতিকতা, এগুলা হচ্ছে ধর্মের বাউন্ডারি। তো নীতি নৈতিকতা ইবাদতের মধ্যে তো রাজনীতি আসার কথা না, রাজনীতি তো নিরেট দুনিয়াবি বিষয়। তো উনি তো কথা ঠিক বলছেন। একই প্রশ্ন আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে যাই, তো আমাদেরকে একই প্রশ্ন করা হয় যে রিলিজিয়নের সাথে, বিকজ দ্য ভেরি ওয়ার্ড ইসলাম, you saying that Islam is a religion. If it is religion, then what's the connection and relation between Islam and politics? কারণ উনি মনে করতেছেন ইসলাম মানে রিলিজিয়ন, রিলিজিয়ন মানে ধর্ম, তো রিলিজিয়নের সাথে তো পলিটিক্স, রাজনীতি, সংবিধানের কোনো কানেকশন নাই। এখন আপনি উনি রিলিজিয়ন পড়ছেন, তাও রিচুয়ালস, ওয়ারশিপ, ওনার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ঠিক আছে। আমি হুজুরকে বলতেছি, হুজুর উনি ভুল বলেন না, উনি শুদ্ধ বলছে। আপনি মূল গলতটা করছি আমরা মানুষকে বুঝাইতে পারি নাই যে দিন মানে রিলিজিয়ন না, দিন মানে ধর্ম না, দিন মানে দিন। দিনের কোনো বাংলা অনুবাদ নাই, দিনের কোনো বাংলা অনুবাদ নাই। কিছু জিনিসের অনুবাদ হয় না। বাংলাদেশকে অনুবাদ করতে পারবেন, ঢাকাকে অনুবাদ করতে পারবেন। আপনি যদি বেশি মাস্টারি করতে গিয়ে, আমি ঢাকায় থাকি, আপনি যদি লেখেন আই লিভ ইন এ কাভার্ড সিটি, ডাজ ইট মেক সেন্স? ঢাকা তো ঢাকা, কাভার্ড। এখন আমি যদি এটারে বেশি অনুবাদ করতে গিয়ে যদি কাভার্ড বলি, সুন্দর হবে না। ঢাকা ইজ ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ, এগুলার অনুবাদ হয় না, এগুলার অনুবাদ হয়। দিন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমি দুনিয়ার জীবনও কল্যাণ চাই, আখিরাতের জীবনও কল্যাণ চাই। দুনিয়ার কল্যাণ শুধু কলা খাওয়ার মধ্যে না। ধরেন আমি আপনাকে সবকিছু খাওয়াইলাম, অধিকার দিলাম না, আপনি রিঅ্যাক্ট করবেন। মানুষ শাসন মেনে নেয়, মানুষ কখনো শোষণ মেনে নেয় না, মানুষ রিঅ্যাক্ট করে। আমি আপনাকে কক্সবাজার সিটিতে রাখলাম, ভালো ভালো করে খাওয়াইলাম, কিন্তু অধিকার দিলাম না, আপনাকে কথা বলতে দিচ্ছি না, তাও আপনি রিঅ্যাক্ট করতেছেন কেন? কারণ মানুষ দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি, দুনিয়ার সুখের জন্য মানুষের অনেক কিছু প্রয়োজন। মানুষের অধিকার প্রয়োজন, মানবিক মূল্যবোধ প্রয়োজন, মানুষ সমতা প্রয়োজন, মানুষের খাদ্য প্রয়োজন, গ্রিনারি প্রয়োজন, মানুষের জন্য সমুদ্র চাই, পাহাড় চাই। মানুষকে নিরেট আপনি টাইলস করা ঘরের মধ্যে রাখলেও 3 দিন পরে মানুষ অসুস্থ হয়ে যাবে। মানুষের প্রেম দরকার, ভালোবাসা দরকার, মা দরকার, বাবা দরকার, সব আছে, বন্ধু নাই, মানুষ চলতে পারবে না। এটা মানুষের সেটিংস কে আল্লাহ এভাবে বানিয়েছে। মানুষকে নিরেট আল্লাহ বুদ্ধি দেন নাই, শুধু আকল না, মানুষকে প্রেম প্রীতি ভালোবাসা ঘৃণার জন্য সিনা দিয়েছে, মানুষকে আবার খাওয়া দাওয়ার জন্য পেট দিয়েছে। আপনি প্রত্যেক কিছু খাদ্য যদি মানুষকে দিতে ব্যর্থ হন, মানুষ প্রটেস্ট করবে। আপনি মানুষকে সিম্পল এটুকু দেখলে হবে। ধরেন আমাকে বলা হয়েছে খাও, কুলু, খাইতে থাকো, ওয়াশরাবু, পান করো। তো কুলু বলছে আমি যদি আস্তখানি 1 কেজি সুগার খায়া ফেলি, আমি যদি বসে বিসমিল্লাহ করে ভাপা পিঠা আর রস দিয়ে দাবাইয়া খায়া ফেলি, আমার সুগার বেড়ে যাবে না? সুগার বেড়ে যাওয়া মানে কি? সুগার বেড়ে যাওয়া মানে হচ্ছে শরীর যা চেয়েছে তার চেয়ে বেশি দেওয়ার কারণে প্রটেস্ট করেছে। শরীরের প্রটেস্টকে আপনি বলতেছেন ডায়াবেটিস।
শরীরের প্রটেস্টকে আপনি বলতেছেন প্রেসার বেড়ে গেছে। সেই ওয়েতে আমার ক্যালোরি দরকার, প্রোটিন দরকার, ভিটামিন দরকার, কিন্তু আপনি খাওয়া যেগুলা দিচ্ছেন সেগুলোর মধ্যে এই জিনিসগুলা নাই। খাইয়া আপনি কিন্তু আপনি শক্তি পাচ্ছেন না। যেই শক্তি পাচ্ছেন না আপনি দুর্বল হয়ে গেছেন। মুহূর্তে হাঁটা চলা করা মানুষ 2 সেকেন্ডের মধ্যে। কালকে আমরা প্রোগ্রামে যাচ্ছি, আমি সিম্পল একটা জিনিস খেয়েছি, সিম্পল সামান্য করে, গাড়িতে উঠে আমার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম মাওলা কত বড় শক্তিমান, 2 সেকেন্ডের মধ্যে এত কথা বলা বান্দাকে 2 সেকেন্ডের মধ্যে শুয়াইয়া রেখে দিয়েছে। দর্শক কোরআনের ক্লাস ছিল, ক্যান্সেল করতে হয়েছে, শুয়ে থাকতে হয়েছে। পরে বুঝলাম ও আচ্ছা, আমি যে জিনিসটা দিয়েছি পেটে, সেটা আমার পেট পছন্দ করে নাই। পেটের প্রটেস্টকে আমি বলতেছি কি অ্যাসিডিটি, যেটাকে আপনারা বলেন গ্যাস্ট্রিক। এটা হচ্ছে আমার পেটের প্রটেস্ট, মানে আমি যেটা পছন্দ করি না সেটা দিলি কেন। তো সব জায়গা প্রটেস্ট করে, পেটও প্রটেস্ট করে, সিনাও প্রটেস্ট করে। পেট প্রটেস্ট করলে সুগার আর এগুলা বাড়ে। বুক যদি প্রটেস্ট করে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, আপনি হতাশা আপনাকে পেয়ে বসবে। এই বুকের প্রটেস্ট যখন ফাইনাল স্টেজে চলে যায় তখন মানুষ সুইসাইড করে। কি আজব বিষয় না? ইউরোপের মানুষ, ইংল্যান্ড আমেরিকার মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইড করে। তারা তো সুইসাইড করার কথা না। তাদের দেশে তো পেট এবং চোখ, এই 2 জিনিসের যা কিছু প্রয়োজন সব তো আছে, তাইলে সুইসাইড করে কেন? তো সুইসাইড করে তারা শুধু পেটের খাদ্য দেয়, চোখের খাদ্য দেয়, মনের খাদ্য দেয় না। মনেরও যে খাদ্য দরকার, কারণ আপনি ডাক্তারের কাছে গেছেন, সমস্ত ওষুধ ডাক্তার দিচ্ছে, আপনি বলতেছেন আমার মন ভালো লাগতেছে না। এই মনের ওষুধ সাইকোলজির কাছে গেলে আপনাকে কিছু জিনিস শিখাবে অথবা ঘুমের ওষুধ দিয়ে দেবে, কিন্তু মনের কোনো ওষুধ নাই। মনের কোনো ওষুধ নাই। যদি মনের ওষুধ থাকতো তাহলে তো আমেরিকা বানাইয়া তাদের মানুষদেরকে খাওয়াইয়া বছরে তাদের তো বাজেটের একটা বিশাল টাকা লাগে যুবকদের থেকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখার জন্য। ডিপ্রেশন এই পর্যায়ে চলে গেছে কারণ এগুলা মিডিয়া কভারেজ দেয় না। মিডিয়া আমাদের মিডিয়ার মতো না। আপনারা এই যে বিবিসি বলেন, সিএনএন বলেন, তারা একটা গ্রামার মেনে চলে, যা মন চাই নিউজ করে দিত। যদি যা মন চাই নিউজ করে দিত, আমিও পুলিশে চাকরি করছি না, আমি ভিতরের অনেক কথা জানি, কিন্তু আমি এখানে বলতে পারতেছি না। এই কথাগুলো কখনো বিবিসি সিএনএন আসে নাই। আমি যদি এখানে কথাগুলো বলি এটা রেকর্ডেড হবে, এটা কোন জায়গায় আল্লাহ পাক জানে কোন উল্টা লটকায় দেয়। এই কথাগুলো কখনো বাইরে আসে না। ডিপ্রেশনের জন্য বছরে কোটি কোটি টাকা খরচ করে ওরা ছেলেদেরকে সুইসাইড থেকে বাঁচানোর জন্য। এখনো পর্যন্ত আমেরিকার মতো রাষ্ট্রে ছেলেরা গুলি নিয়ে করে ফেলে না, একদিনে 18 জন শেষ, একদিনে 20 জন শেষ। আমেরিকার রাস্তার মধ্যে হেন কোন সপ্তাহ আছে যে সপ্তাহের মধ্যে মানুষ মারা যাচ্ছে না গুলিতে? আপনি বলবেন হুজুর ইংল্যান্ডে মারা যায় না, ইংল্যান্ডে অস্ত্র দিয়ে দেখেন, তারপরে দেখেন মাসে কয়জন মারা যায়। আপনি ইউরোপের মতো আমেরিকার মতো অস্ত্র দিয়ে দেখেন কি পরিমাণ মানুষ মারা যায়। এই যে ঘটনাগুলা ঘটতেছে এটা কেন ঘটতেছে? কারণ আপনি বলতেছেন হুজুর তারা মানসিকভাবে সুস্থ না। তাইলে একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, একটা হচ্ছে আপনার স্বাস্থ্য। সব স্বাস্থ্যের জন্য আমার আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছে। সেকুলার সোসাইটি অথবা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি কাকে বলে? ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি যখন শুধু পেটের ক্ষুধা নিবারণ করে, মনের ক্ষুধার প্রতি দৃষ্টিপাত করে না, তাকে ম্যাটেরিয়াল সোসাইটি বলে। স্পিরিচুয়াল সোসাইটি কাকে বলে? যেটা শুধুমাত্র মনের ক্ষুধা নিবারণ করে, পেটের ক্ষুধার দিকে দৃষ্টি দেয় না, এটা নিরেট স্পিরিচুয়াল। আমাদের ধর্ম কোনটা? কম্বিনেশন অফ বোথ, স্পিরিচুয়াল as well as material। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমাদের দুনিয়ার কল্যাণও চাই, আমাদের আখিরাতের কল্যাণও চাই। তো দুনিয়ার কল্যাণের জন্য পেটের ক্ষুধা, মনের ক্ষুধা, মাথার ক্ষুধা, এই 3 ক্ষুধা আমাদের যদি আমরা ফুলফিল না করি কল্যাণ আমরা পাবো না, আমাদের কল্যাণ নসিব হবে না। এখন পেটের ক্ষুধা, মনের ক্ষুধা এবং ব্রেইনের ক্ষুধা, এই ক্ষুধাগুলো যারা আমাদেরকে ফুলফিল করবে, আমার আল্লাহ স্থানগুলো ডিফারেন্ট করেছেন। কিছু ক্ষুধা নিবারণের জন্য শিক্ষক, কিছু ক্ষুধা নিবারণের জন্য রাজনীতিবিদ, কিছু ক্ষুধা নিবারণের জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং এক্সিকিউটিভ কমিটি, কিছু ক্ষুধা নিবারণের জন্য খানেকা, মসজিদ এবং মাদ্রাসা। আপনি যদি খানেকা বন্ধ করে দেন, আপনি যদি মসজিদ বন্ধ করে দেন, তো মনে রাখবেন আমেরিকার মধ্যে খানেকা নাই,
কিন্তু হার্ভার্ড আছে, এমআইটি আছে, ইংল্যান্ডের মধ্যে অক্সফোর্ড ক্যামব্রিজ আছে। এত ইউনিভার্সিটি থাকার পরেও যদি সুইসাইড হয় তাইলে আমি রিথিং করতে হবে না? আমি তো তাদের বাজেট বন্ধ করে দেওয়া দরকার, যে এত বাজেট দিয়ে আমি তোমাদের বছরে কিন্তু আমাদের এখানে ক্রাইম রেট নিচে যাচ্ছে না। তাইলে এমআইটি হার্ভার্ড দিয়ে রেট যেহেতু নিচে নামতেছে না, ড্রাগ ডিলিং নিচে নামতেছে না, হত্যাযজ্ঞ নিচে নামতেছে না, তাইলে তো আমি চ্যান্সেলর সাহেবকে ডেকে বলা দরকার না, কিরে ভাই এত টাকা দিতেছি, আমার এই রেটগুলো তো জায়গার মধ্যে রয়ে গেছে। সে আপনাকে ভেরি সিম্পল উত্তর দেবে, আপনার ক্রাইমের সাথে, ড্রাগ ডিলিং এর সাথে, ডিভোর্স রেটের সাথে, রেপের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কাজই করি ব্রেইনের। আমি কিসের কাজ করি? ব্রেইনের। আপনি এবার টর্চ লাইট নিয়ে বেরোন, কোন জায়গায় এই ক্ষুধার কাজ করে, ক্ষুধা নিবারণের কাজ করে। এই ক্ষুধা নিবারণের কাজ করে নিরে খানেকা, মসজিদ এবং মাদ্রাসার মিম্বর। মসজিদের মিম্বর আপনি জীর্ণ শীর্ণ ক্ষতি, জীর্ণ শীর্ণ মৌলানা, আমরা মনে করি কি ও মৌলভী একটা অংশ হইলো। ও আপনি যদি জানতেন, আপনি আমেরিকাকে জিজ্ঞেস করেন, মৌলভীকে ইনঅ্যাক্টিভ করার কারণে সমাজের মধ্যে যেই ক্রাইমগুলো আকাশচুম্বী হয়েছে সেগুলোকে ড্রপ ডাউন করা যাচ্ছে না। কাকে ইনঅ্যাক্টিভ করেছেন, কাকে ডিসরিগার্ড করেছেন, ইগনোর করেছেন, অ্যাভয়েড করেছেন? আলেমদেরকে। আপনি যখন আলেম ক্লাসকে অ্যাভয়েড করবেন তো সিনার ক্ষুধা নিবারণকারী সংস্থা যেটা, সেটা নিচে চলে যাবে। অনুরূপ ভাবে আপনি যখন ডিক্টেটরশিপ করবেন তো ডিক্টেটর করলে সমাজের যে পলিটিক্যাল এন্টিটি, রাজনীতিবিদ, ওরা আপনার সমাজের মধ্যে আপনার পক্ষ হয়ে সমতা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে না। তো সুস্থ সমাজ কোনটা? সুস্থ সমাজ হচ্ছে শিক্ষক, রাজনীতিবিদ, উলামা, ল এনফোর্সমেন্ট এজেন্সি, এক্সিকিউটিভ কমিটি, সবাই যখন হাতে হাত রেখে পুরা শরীরের ক্ষুধা নিবারণের জন্য কাজ করবে, সেই জাতি সভ্যতার সিঁড়িতে আরোহণ করবে, সেই জাতি নিজের সভ্যতাকে ধরে রাখবে। এই চার ক্ষমতা এক ব্যক্তির মধ্যে রেখে আল্লাহ এক ব্যক্তিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আমার নবীর মধ্যে সব ধরনের সৌন্দর্য রেখেছেন। রাজনীতিবিদের সৌন্দর্য, ডাক্তারের সৌন্দর্য, শিক্ষকের সৌন্দর্য, সব সৌন্দর্য রেখে আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবী যে কোনো ব্যক্তি পার্সোনালিটির মধ্যে চারটা দরজা থাকে, যে চার দরজা দিয়ে আপনি ব্যক্তিকে নিরীক্ষণ করতে পারবেন। একটাকে বলে আকওয়াল, মানে সেই ব্যক্তির কথামালা। আরেকটাকে বলে আফআল, সেই ব্যক্তির কর্ম। আরেকটাকে বলে আখলাক, সেই ব্যক্তির চরিত্র। আরেকটাকে বলে আহওয়াল, সেই ব্যক্তির মানসিক অবস্থা, ভিতরের জগৎ। চারটা জিনিস দিয়ে আপনি একটা মানুষকে মাপতে পারবেন। আপনি এই চারটা জিনিস দিয়ে, দরজা দিয়ে আমার নবীর দরবারে যদি আপনি ঢুকেন, আপনি বলতে বাধ্য হবেন ইনি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে বেআই, কোনো দোষ নাই, দাগ নাই। যে দিক দিয়ে আপনি ঢুকবেন আপনার জবানে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। নবী চারটা জিনিস সোসাইটিকে দিয়ে গেছেন। পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, আউলিয়া, সালেহিন, ওনারা পুরো প্যাকেজ, যদিও একা পারেন নাই, আলাদা আলাদা করে গেছেন। আমার নবী চারটা জিনিস দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? তিলাওয়া, তাসকিয়া, তালিম, তালিমে কিতাব, তালিমে হিকমা। এই চারটা জিনিস আমার নবী দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী চলে যাওয়ার পরে উম্মতের উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, কেউ তিলাওয়াতের কাজ করেছে, কেউ তাসকিয়ার কাজ করেছে। তিলাওয়া মুখের জিনিস, তাসকিয়া এখানকার জিনিস, তালিমে কিতাব এবং হিকমা ব্রেইনের জিনিস। তাইলে ব্রেইন, জবান এবং আপনার ভিতরের এই জগৎ। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে, ওই তালিমের মধ্যে দিতে গিয়ে নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কাউকে আমার নবী ব্যবসায়ী বানিয়েছেন, কাউকে কৃষিবিদ বানিয়েছেন। কেন? পেটের ক্ষুধা নিবারণের জন্য। সব সাহাবী মিলে দাওয়াতের কাজ করেন নাই। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে আপনারা যদি লিস্ট করেন যে ফিকহ ফতোয়ার কাজ কারা করতেন, 113 জন সাহাবী মাত্র। এটার আপনি উঠানামা করেন, 15 জন হবে 120। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে, তোর মধ্যে জলিলুল কদর ফকিহ সাহাবী একেবারে হাতে গোনা।
আমাদের দেশের মতো না, আমাদের দেশে এখন তো অবস্থা বেশি খারাপ, সব মুফতি। আর আমাদের দেশে এখন দেখেন না তাফসীরুল কোরআন বাদে, আমরা বলি না কোরআনের পাখি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদ্রাসার তাফসীর বিভাগ বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, মাদ্রাসার তাফসীর বিভাগ বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মাদ্রাসাতে তাফসীর পড়ানোর কোনো লোক নাই। যেই দেশে মাদ্রাসায় তাফসীর পড়ানোর লোক নাই, সেই দেশে ঘরে ঘরে মুফাসসিরে কোরআন, সে দেশের রাস্তায় রাস্তায় মুফাসসিরে কোরআন। হাস্যকর না বিষয়গুলা? আমরা যারা কোরআনের আয়াত পড়তে জানি না, আপনি আমাদের নাম দিয়েছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। যিনি তাফসীরের উসুল জানে না, জিন্দেগির মধ্যে তাফসীরের মাস্টার্সের ছাত্রদেরকে কোনোদিন পড়ান নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে ঢুকে ইন্টারমিডিয়েটে ঢুকে কোনোদিন পড়ান নাই, যিনি পড়াবেন না। বক্তা এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। বক্তব্যের জন্য জ্ঞানের দরকার হয় না, বক্তব্যের জন্য ভাষা জ্ঞান। আর আপনি 2-4টা বাংলা বই পড়লে অনেক বক্তব্য দিতে পারবেন। বক্তব্য এক জিনিস, জ্ঞান আরেক জিনিস, আপনি পড়ানো আরেক জিনিস। কিন্তু আমাদের এখানে এই যে আমরা বলতেছি না কোরআনের পাখি তাফসীর, আমাদের এখানে তাফসীরের অভাব নাই, কিন্তু সেই কারণে এখানে ফিতনার অভাব নাই, ভুল বুঝাবুঝির অভাব নাই, সংকটের অভাব নাই। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে, পরবর্তীতে উলামায়ে কেরামের মধ্যে এই কাজ ফুলফিল করেছেন কারা? আমরা এটাকে 2 ভাগে বিভক্ত করব। মানে আমার নবীর পরে, আমার নবীটা একা করেছেন সবকিছু, সমস্ত ক্ষুধা আমার নবী একা নিবারণ করেছেন। আমার নবীকে ওই সালাহিয়ত, ওই সামর্থ্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা এক বাক্যে যদি আমি বলি, আমরা বলি না আমিও সুন্নি আপনিও সুন্নি, ঠিক না? সুন্নিকে আমি বলবো না আমি সুন্নি, আপনিও বলিয়েন না আপনি সুন্নি। সুন্নির প্যারামিটার একটা, যেই ব্যক্তি আমার নবীর শান বর্ণনা করার সময় চেহারার মধ্যে হাসি আসবে, ভিতর থেকে ইমোশন আসবে, চোখের, কিন্তু সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, সব সময় আমার নবীর ডিলিংস এর মধ্যে এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতেন, কখনো আমার নবীর থুতু মুবারক নিয়ে লোশনের মতো ব্যবহার করতে পারতেন না। এশকের রাস্তা দিয়ে হেঁটেছে। আকল বলতেছে এটা থুতু, এশক বলতেছে এটা থুতু মুবারক। আকল বলতেছে এটা চুল, এশক বলতেছে এটা চুল মুবারক। আকল বলতেছে এটা চুল, এটা ধরিও না। এশক বলতেছে এটা চুল মুবারক, এটা নিয়ে পকেটে রাখো, সাথে রাখো, বরকত হবে। আপনারা বুঝতে পেরেছেন? আকল বলতেছে এটা ওযুর ব্যবহৃত পানি, এটা নাজায়েজ। এশক বলতেছে এটা মাহবুবের ওযুর পানি, নিয়ে লোশনের মতো ব্যবহার করো, বরকত হবে। আকল বলতেছে এটা নোক, এশক বলতেছে এটা নোক মুবারক, নোক মুবারক, এটা নিয়ে মা বাবা কুরবান। হুজুর আপনি বেশি ভালো জানেন। মুআজ পিছনে বসা, আমরা আরবিতে জবাব দিচ্ছি না আমি আছি হুজুর, কিন্তু জবাব দেখেন আদবেরও আদবের উপরে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। এটাকে সুন্নিয়ত বলে। আমার নবীর প্রতি সর্বোচ্চ আদব, আমার নবীর প্রতি ইশক, এটাকে বলে সুন্নিয়ত। এই সমাজের মধ্যে আপনি আস্তে আস্তে সেটা ড্রপ ডাউন করবে। সুতরাং এই সমাজের মধ্যে মলম যদি লাগান, আপনি আগে আমার নবীর ইশকের কথা তুলে ধরেন। সারা জিন্দেগি যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার সাথে ডিলিংস কি করবে না আমি জানি না, আপনি জানেন। আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিলে আমি কিছু বলতে পারবো? বলতে পারবো না। তাকে বেশিরভাগ আপনি বলতে পারবেন ফাসিক, তাও সেটা আপনার বলার ক্ষমতা নাই। আপনি কি বলবেন? নামাজ না পড়লে ফাসিক। কিন্তু আপনি ওই ব্যক্তিকে মেনশন করে বলতে পারবেন না আপনি ফাসিক না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর এই ব্যক্তি নামাজ দোয়া করে না, সেই ব্যক্তি ফাসিক না, আমি বলবো সেই ব্যক্তি ফাসিক কিনা আমি জানি না, তবে আমি এতটুকু জানি নামাজ না পড়লে ফাসিক। আমি ব্যক্তিকে এটাকে বলে বিল আইন, নির্দিষ্ট করে দাও। আমরা নির্দিষ্ট করতে পারবো না। আরেক ব্যক্তি শানের সালাতের মধ্যে বেয়াদবি করেছে, আপনি নিরেট বলতে পারবেন বেয়াদবির কারণে হয় সে মুনাফিক। আরো যদি উপরের গুস্তাখি হয়ে যায় তো নিরেট বলতে পারবেন জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর। এই জিনিসগুলো সোসাইটি থেকে উঠে যাচ্ছে। মনে রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে ধারা দুইটা, একটা সাহাবায়ে কেরামের ধারা, একটা খারিজিয়তের ধারা। সাহাবায়ে কেরামের ধারার মধ্যে ইশকও আছে, আদবও আছে, ইতাআতে রাসূলও আছে, আনুগত্য আমার নবী। আর খারিজিয়তের ধারার মধ্যে ইশক নাই, আদব নাই, পরিপূর্ণ অনুকরণ আছে। আপনি বুঝতে পারতেছেন না আমার নবী? আপনারা বুখারী শরীফের মধ্যে গুগলের মধ্যে যদি লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইত ইন বুখারী, চ্যাপ্টার অফ খারিজাইত ইন বুখারী, সমস্ত খারিজিয়তের হাদিসগুলো চলে আসবে। ইমাম বুখারী যেগুলো নকল করেছেন সমস্ত কিতাবের মধ্যে এসেছে।
এরা কারা? এরা নামাজের ক্ষেত্রে আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি তাদের নামাজ দেখো, তোমরা যদি তাদের রোজা দেখো, তোমরা যদি তাদের তিলাওয়াতে কোরআন দেখো, তোমরা তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের তিলাওয়াতকে হালকা মনে করবে, কিন্তু তাদের ঈমান দেখছেন, নামাজও আছে, তিলাওয়াত আছে, রোজা আছে, কিন্তু আমার নবী বলছেন ঈমান কন্ট্রোনালি ভেদ করে সিনার ভিতরে যাবে না। কারণ ঈমানের জায়গা হচ্ছে এটা, ঈমানের জায়গা এখানেও না, এখানেও না। তো ঈমান সিনার ভিতরে আসবে না, মুখে মুখে থাকবে। আমার নবী বলছে এভাবে দিন থেকে দূরে চলে যাবে, যেভাবে তীর ছেড়ে দিলে ধনুক থেকে তীর দূরে চলে যায়, সেই আন্দাজে দিন থেকে বের হয়ে যাবে। তাহলে আপনাদের সামনে, আমাদের সামনে আমার নবীর জমানা থেকে ধারা দুইটা, মাইন্ডসেট দুইটা। একটা সাহাবিয়তের মাইন্ডসেট, সেটা কোনটা? আদব আনুগত্য। আরেকটা হচ্ছে খারিজিয়তের মাইন্ডসেট, আদব নাই, এশক নাই, কিন্তু অনুকরণ আছে। এই ধারাও আজকের দিন পর্যন্ত আছে, এই ধারাও আজকের দিন পর্যন্ত আছে। এখন আমি আপনাকে পার্সনিফাইড করব না, আমি আপনাকে বলবো না দিস আর দি পারসন দ্যাট দে আর সুন্নি, দে বিলং টু সুন্নি স্কুল অর সাহাবী স্কুল। আমি শুধু মাইন্ডসেটটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। মাইন্ডসেট কি? মাইন্ডসেট হচ্ছে যেই ব্যক্তির কথাবার্তার ভিতরে আমার নবীর ইশক ফুটে উঠবে, আদব ফুটে উঠবে, মুহাব্বত ফুটে উঠবে, আপনার দিলের ভিতরে সফটনেস আসবে, আমার নবীকে মিস করা শুরু করবেন, তো মনে করবেন এখানে দ্বীন আছে। কারণ ঈমান নামই আমার নবীর মুহাব্বতে, নবীর মুহাব্বত নাই তো ঈমান নাই। খারিজিয়তের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে সমস্যা কি? আমল ছিল না? ছিল। কোন জিনিসের অভাব? আমার নবীর মুহাব্বত এবং আদবের অভাব। এই জিনিসটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে সবচেয়ে বড় খতরনাক, বিপজ্জনক একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইলের একটা নিয়ম নীতি হচ্ছে, ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে আদব থাকে না, ইমোশন থাকে না, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতা থাকে না। এটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির সবচেয়ে বিপজ্জনক জায়গা। ইমোশন থাকে না, মহব্বত থাকে না, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে না, পারস্পরিক সহযোগিতা থাকে না। ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা চায়। ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি শেয়ারিং করতে চায় না। তাদেরকে স্কুলের মধ্যে শিখাইতে হয় ইউ হ্যাভ টু শেয়ার, ইউ হ্যাভ টু শেয়ার। কেন? ম্যাটেরিয়াল সোসাইটি। কিন্তু স্পিরিচুয়াল সোসাইটির মধ্যে কম্বিনেশন অফ বোথ হলে শেয়ারিং বলতে হবে না। সোসাইটির প্রত্যেকটি অণু পরমাণু আপনার ছেলেকে বলবে শেয়ারিং করতে হয়, আপনি অটোমেটিক্যালি শেয়ার করবেন। কিন্তু ম্যাটেরিয়াল সোসাইটির মধ্যে, স্কুলের মধ্যে শিখায় ইউ হ্যাভ টু শেয়ার দিস উইথ ইওর ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু শেয়ার দিস উইথ ইওর কাজিনস। কেন? ম্যাটেরিয়াল সোসাইটি। ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে মা বাবা ভীত থাকবে, মা বাবা বুঝতে পারবে না সন্তান রিঅ্যাক্টটা কি করবে। ম্যাটেরিয়াল সোসাইটির মধ্যে মুরব্বিদের কখনো সম্মান থাকবে না। সেই কারণে আমার নবী আগ থেকেই বলে দিয়েছেন, তোমার সোসাইটি দফা করো যাহা যায়। যে সোসাইটির মধ্যে বড়র সম্মান নাই, ছোটর স্নেহ নাই, সেই সমাজের মানুষগুলা এরা তো আমার উম্মতই না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতও না। ম্যাটেরিয়াল সোসাইটি। এখন আপনারা দেখতেছেন না, ইমোশন যেহেতু চলে যায়, শ্রদ্ধাবোধ যেহেতু চলে যায়, সেটা মা বাবা বড়দের থেকেও যায়, সেটা আমার নবীর থেকেও যায়। তো মা বাবার সাথে আপনি যদি অশ্রদ্ধা দেখান, বেয়াদব। আমার নবীর সাথে দেখলে, আমার নবীর সাথে যদি অশ্রদ্ধা দেখান, তো ঈমানের আগে একটা বে লেগে যাবে, ঈমানের আগে একটা বে লেগে যাবে। সেই কারণে আমার নবী বলেছেন না, আখেরি জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মুমিন থাকবে না। তো ঈমান তো আমলের কারণে যায় না, ঈমান আকীদার কারণে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। এখন ঈমান মদিনা শরীফ যাবে কেন? মসজিদ, মাদ্রাসা, খানেকা এত কিছু ছেড়ে। কারণ খারিজিয়ত যখন বেড়ে যাবে, ঈমানের জায়গা আস্তে আস্তে সংকুচিত হবে। কেন? ঈমান সিজদার মধ্যে রাখে নাই আমার আল্লাহ। ঈমান আমার আল্লাহ এখানে ইশকে রাসূলের মাধ্যমে রেখেছে। আমার আল্লাহ আমার নবীর ইশক মুহাব্বতকে সেই পরিমাণ গুরুত্ব দিয়েছে। মনে রাখবেন, আকীদার 7 জায়গার মধ্যে, 7টা স্তম্ভের মধ্যে সেন্টার পয়েন্ট, মারকাজ হচ্ছে রিসালাত।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর বিশ্বাস থাকলে আপনার তাওহীদ শুদ্ধ হবে, নবীর উপর বিশ্বাস ঠিক থাকলে আখিরাতের বিশ্বাস ঠিক থাকবে। মনে রাখবেন, আমাদের এখানে ইহুদি বলেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, অনেক ধর্ম, ইহুদিরা বিশেষ করে, তারা তো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস করে। আমরা তাদেরকে মুমিন বলি না। কেন? কারণ সেন্টার যেটা সূরা ইখলাসের কুল, কুলের উপরে আপনার ঈমান নাই। আপনি তাওহীদের সূরার শুরু করেছেন আল্লাহ কুল দিয়ে। কুল মানি হাবিব আপনি বলে দিন। তো যিনি বলছেন উনি সংবাদদাতা, উনাকে বলে নবী। উনাকে কি বলে? নবী। আপনি এখন ঈমান থেকে নবীকে যদি আপনি, আমরা এখন করি না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলি না, এরপর আর রিসালাত নাই। কেন? আপনি মনে করতেছেন আল্লাহ সূরা তাওহীদের মধ্যে রিসালাতকে আগে বলেছেন, আপনি তাকবীর থেকে রিসালাত ছেড়ে দিলেন। এটা সূরা ইখলাস, এটা তাওহীদের সূরা। তো এখানে আমার আল্লাহ শুরু করেছেন কুল দিয়ে, কিন্তু আপনি তাকবীরের মধ্যে রিসালাত ছেড়ে দিয়েছেন। খারিজিয়তের এক প্রপাগান্ডা আমাদের সমাজের মধ্যে। আমি সেদিকে না যাই, আমাদের বিষয় যেহেতু সেটা না। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম কনসেপচুয়াল ক্লারিটির জন্য, যে দিন একটা ব্রডার পার্সপেক্টিভে দেখতে হবে, একটা বড় বৃক্ষের নিয়ে। এটাতে দুনিয়ার কল্যাণও জড়িত, এটাতে আখিরাতের কল্যাণও জড়িত। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আমার নবী যে শুধু নামাজ শিক্ষা দিয়েছেন সেটা না, আমার নবী নামাজও শিক্ষা দিয়েছেন, আমার নবী বিবাহ শিক্ষা দিয়েছেন। এখন আমরা কি করি? একটা নেই আর একটা ছেড়ে দেই। মনে রাখবেন, আমাদের সোসাইটির মধ্যে, প্রত্যেক সোসাইটিতে একটা সংস্কৃতি থাকে, একটা কালচার থাকে, ট্র্যাডিশন থাকে, সোশ্যাল কাস্টমস থাকে। আমার নবী যখন মক্কা শরীফে তাশরীফ এনেছেন, 40 বছর তো আমার নবী দেখেছেন মক্কা শরীফের লোকজন ব্যবসা কেমনে করে, বিয়ে কেমনে করে, এগ্রিমেন্ট কেমনে করে, সবকিছু আমার নবী দেখেছেন। তো আমার নবী সেই সোসাইটির মধ্যে 40 বছরের পর যখন আমার নবী নবুয়ত প্রকাশ করলেন, আমার নবী সবকিছুর মধ্যে সংস্কার এনেছেন। ব্যবসার মধ্যে যেই জিনিসগুলোর মধ্যে জুলম জড়িত সেগুলা রহিত করেছেন, যা নেওয়ার মতো সেটা নিয়ে আমার নবী ব্যবসার থাক বানিয়েছেন শরীয়তের। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহেরও একটা বিষয় ছিল, সেইটাকে আমার নবী বিবাহের মধ্যে যা নিতে পারবেন নিয়েছেন, যা বাদ দিবেন দিয়ে বিবাহ কিভাবে পুরো নিজাম আমার নবী সাজিয়েছেন। এখন আমার সংস্কৃতিতে, কারণ আমার তো এখানে এক্সিস্টিং কালচার কাস্টমস আছে, আমি কি করব? আমি কোনটা গ্রহণ করব? আমরা কি দেরি করতেছি? সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, তা আমাদের সোসাইটিতেও কিছু কালচার আছে না? আমাদের সোসাইটির কালচারগুলা বিয়ের মধ্যে আমরা ছাড়তে পারি না। বিয়ের ক্ষেত্রে আমরা আমার নবীকে গ্রহণ করি না, কিছু ক্ষেত্রে গ্রহণ করেছি, মোস্টলি গ্রহণ করি নাই। অরাজকতা তৈরি হয়েছে। মনে রাখবেন, আমাদের সমাজের মধ্যে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি কারণে গুরুত্বপূর্ণ? আমাদের আল্লাহ যখন আমাদের সেটিংস বানিয়েছেন, সেই সেটিংস এর মধ্যে আমাদের আল্লাহ আমাদের ভিতরের জগতে একটা নফস বানিয়েছেন। সেই নফসের মধ্যে লালসা রেখেছেন, লালসা। সেই নফসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে আমরা বলি লাস্ট, ইংরেজিতে ডিজায়ার। আমরা কামনা, আমাদের কামনা তিনটা জিনিসের জন্য। একটা আমাদের অপোজিটের জন্য, আপনারা বুঝতে পারতেছেন, বাচ্চারা আছে আমি খুলে না বলি, আপনারা বুঝতে তো পারতেছেন। একটা হচ্ছে আমাদের অপোজিট নারী, এটার জন্য কামনা, সন্তানের জন্য কামনা, টাকা পয়সার জন্য কামনা, দুনিয়াদারি। এটাই হচ্ছে দুনিয়া, এটাকে বলে জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জিনাত। তো মানুষ যখন প্রাপ্তবয়স্ক হতে থাকে, এই কামনাগুলো স্টেজ বাই স্টেজ বাড়তে থাকে। প্রথম স্টেজের মধ্যে যে কামনা আসে সেটা হচ্ছে আমাদের অপোজিটের কামনা। এই কামনা এত তীব্র থেকে তীব্রতর, এটা আমার আল্লাহই করেছে। কারণ এই কামনা যদি তীব্রভাবে না রাখতেন, মানুষ সমাজের মধ্যে মানুষ দেখতেন না। যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের এই সমাজ কন্টিনিউ করবে, আমার আল্লাহ আমাদের ভিতরে তীব্র কামনা রেখেছেন। এই কামনাটা এতই খতরনাক, ল মানে না, কোনো কিছু না। এটা পুরা সমাজকে, রাষ্ট্রকে এটা পাগল করে দেয়। কত রাষ্ট্র এই শুধু এই কামনার জন্য ধ্বংস হয়েছে। আপনি যদি আমাকে লিস্ট করতে পারেন, আমি লিস্ট করতে পারবো আপনার। এই কামনার জন্য, টাকা পয়সার জন্য মানুষ সেরকম পাগলামি করে না, যেই পাগলামি মানুষ অপোজিটের এই কামনার জন্য করে। এটা আমার আল্লাহই করেছেন। এই কামনা না থাকলে তো সোসাইটির কোনো দিকে আপনি উন্নতি দেখবেন না। আপনার ভিতরে যদি কামনা বাসনা না থাকে, এই যে রাত দিন আপনি কষ্ট করতেছেন, মোরাল এথিক্যাল ভ্যালু সবকিছু চলে আসবে। সেজন্য আমার নবী বলছে 7 বছর থেকে ছেলেকে নামাজে দাঁড় করাও। কেন? কোন নামাজে দাঁড় যদি না করাও, তার যে কামনা, সেই কামনার মুখে লাগাম লাগবে না, সেটা পাগলা ঘোড়ার মতো হবে।
এরপরে 10 বছর পরে তাকে নামাজের জন্য বাধ্য করো, সেজন্য নামাজ পড়ে। কেন? কারণ 10 বছরের ছেলেকে যদি আপনি নামাজের লাগাম লাগাইতে না পারেন, মোরা সমাজের মধ্যে সামগ্রিক, এটাকে আমরা বলি সোহবত, পরিবেশ, পরিবেশের মধ্যেই হায়া ছিল, পরিবেশের মধ্যেই লাগাম ছিল। একটা ছেলে এখানে যাওয়ার সময় ধরেন আসছে, ওই যে বাবা দেখে ফেলবে, চাচা দেখে ফেলবে, ও চাচার বন্ধু দেখে ফেলবে, এই যে আপনার ভিতরে দেখে ফেলবে, এটাকে হায়া বলে। এখন এই জিনিসগুলা আপনার এই ভিতরের কামনা বাসনাকে দমিয়ে রাখতো। আমার নবী বলেছেন, অতঃপর যখন সে প্রাপ্তবয়স্ক হবে তাকে তোমরা বিয়ে করিয়ে দাও। ইয়া মাশারাস শাবাব, হে যুবক, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিবাহ করে ফেলে। ফা ইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসান লিল ফারাজ। আমার নবী ফারুক আযম বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তো যদি বেশি মোহর দিয়ে বিয়ে করা যদি ফজিলতপূর্ণ হতো, তো আমার নবী বেশি মোহর দিয়ে বিয়ে করতেন। আমার নবী কন্যাদেরকে বেশি মোহর দিয়ে বিয়ে করতেন। যদি মাহার, বেশি মাহারের মধ্যে, আপনারা এটা বাংলাতে মোহর বলেন না, ডাওয়ার বলেন, এটাকে বেশি করা যদি ফজিলতপূর্ণ হতো আমার নবী করতেন, কিন্তু আমার নবী করেন না। সাহাবায়ে কেরামকেও আমার নবী, এক সাহাবী অনেক বেশি টাকা দিয়ে বিয়ে করার, আর 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, আপনি আমাকে 10 লাখ টাকা বিয়ে করতে বললে এটা সুন্দর হবে না। কেন? মোহর কি জিনিস? হায় হায়, কনসেপ্টই পরিবর্তন হয়ে গেছে। তো মোহর আমাদের, আপনারা হয়তো অনেকভাবে বেঁচে আছেন, চট্টগ্রাম শহরে তো পুরা কি, চট্টগ্রাম শহরে তো মোহরের 12টা বাজি 1টা বাজিয়ে দিয়েছে। মোহর হচ্ছে টোকেন মানি, এটাকে বলে টোকেন অফ লাভ মানি। এখন আপনারা কি করলেন, আমরা কি করলাম, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ফুকাহায়ে কেরামের কাছে আসলাম। এমনিতে মাযহাব মানি না, এমনিতে মাযহাব মানি না, যে এখানে টাকা দিতে হচ্ছে দৌড়াই মাযহাবের কাছে আসছে। তো মাযহাব কি করলো? মাযহাব করেছে আমাদেরকে, যেহেতু সোসাইটির মধ্যে ক্যাশ সবার পক্ষে দেওয়া সম্ভব না, মাযহাব করেছে আপনার উপর ইহসান। আপনি মাযহাবের সেই সুযোগ নিয়ে পুরো মোহরের কাস্টম বন্ধ করে দিয়েছেন। আমাদেরকে করা দরকার কি ছিল? আমি 1 লাখ টাকা দিতে পারবো, 2 লাখ টাকা দিতে পারবো। আমি যেই দিন বিয়ে হবে, আগ নিকাহ হবে, সেই দিন আমি এই টাকাটা নির্দিষ্ট সোর্সের মাধ্যমে আমার স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেব, অথবা ওই মজলিসের মধ্যে পে করে দেব। ঠিক আছে? এখন আমরা কি করলাম? এখন তো আমরা সেই মোহর বাংলাদেশের মাধ্যমে, দেখেন আপনি এটা দমাচ্ছেন, আপনার সংসার শুরু, এটার মাধ্যমে পরিবেশ, সমাজ, ঘর, রাষ্ট্র। এখন আপনি বিয়ে প্রথার মধ্যে যদি সমস্ত অরাজকতা ঢুকিয়ে দেন, আমি অরাজকতাগুলো আগে বলে ফেলি, আমরা 2-4 মিনিট। বিয়ের মধ্যে যেদিন আপনি মেয়ে দেখতে যাবেন, আপনাদের এখানকার কালচার তো আমি জানি না, আমি চট্টগ্রামের কালচারের উপর বেস করে বলি, মেয়ে দেখতে যাবে 2 বাস নাম মুখে আনেন না। আমার নবীর নাম আনলে বলে আপনাদেরকে মৌলবাদী বলা হবে। মনে রাখবেন, যাই করেন উল্টা লটকে যান। পৃথিবী থেকে শান্তি যেভাবে চলে যাচ্ছে চলে যাবে, যতদিন আমার নবীর বাজারে না আসবেন শান্তি পাবেন না। শান্তি শুধু আমার নবীর বাজারে। যতই বলেন টকশোর মধ্যে, টিভির মধ্যে ইংরেজি বলে যত এলম দেখান, কারো ঘরের মধ্যে শান্তি নাই, লাঞ্ছনার জীবন, বঞ্চনার জীবন। সেই কারণে মদ পান। আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করিয়েন। হায়াতে তৈয়বা এটা পিজা না যে টাকা দিয়েছেন অনলাইনে একজনে পাঠাই দেবে হায়াতে তৈয়বা। হায়াতে তৈয়বা এটা একটা প্রসেস, এটার মধ্যে একটা সুন্নতি ইলাহি আছে, আমার আল্লাহর নিজাম আছে, গ্রামার আছে। আপনার জীবনে, আমার জীবনে পাপ যতটুকু, আমার জীবনে দুঃখ ততটুকুন থাকবে। আমার জীবনে পুণ্য যতটুকু, আমার জীবনে সুখ ততটুকুন থাকবে। টাই সুটের মধ্যে সুখ নাই, আপনার সিগনেচারের মধ্যে সুখ নাই। আপনি যাই করেন, যত বড় বড় কথা বলেন, মৌলবাদী বলেন, অমুকবাদী সমুকবাদী, আমেরিকা ফেল, ইংল্যান্ড ফেল, আমার নবীর শিক্ষা এখনো পর্যন্ত জিয়া। মেয়ে থাকে, মা বাবার হুঁশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দয়, আল্লাহ যেন আমাদেরকে এই পরীক্ষার মুখোমুখি না করে। কেন করছে, কেন হচ্ছে? আপনি নাটক, সিনেমা, আর্ট এন্ড কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার গরম করে দিয়েছেন। বিয়ের নাম দিয়ে, যখন বিয়ের কথা আসে তখন পরিবার মুসিবতের মধ্যে তারা থাকে।